আসসালামু আলাইকুম। এনটিআরসিএ কতখানি যৌক্তিক ছিল তার কিছু তথ্য ও উপাত্ত নিয়ে এই আপডেটটি সাজানো। সত্য জানা দরকার আর মিথ্যার প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটি দেখুন আর শেয়ার দিন এবং আপনার মতামত ব্যক্ত করুন এবং 18তম ভাইবা বঞ্চিতদের পাশে দাঁড়ান। ওকে, let me start the video and my speech on the strategy of 18th ভাইবা result। 18তম নিবন্ধন ভাইবা রেজাল্ট প্রকাশ কতটা যৌক্তিক ছিল, প্রশ্ন ধরার ধরন আর যাচাই করা। আসলে এখানে কাউকে খুব কম প্রশ্ন করা হয়েছে, কাউকে অনেক বেশি প্রশ্ন করা হয়েছে, কাউকে কোনো প্রশ্নই করা হয়নি, এমন কিছুই ঘটেছে এই 18তম নিবন্ধনের ভাইবায়। এমনকি অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, কম উত্তর দিয়েছে, সে পাস করেছে। কোনো প্রশ্ন করাই হয়নি, সেও পাস করেছে। 16-17টা প্রশ্ন করা হয়েছে, সে কিন্তু ফেল করেছে। তবে এনটিআরসি এর দুর্নীতি স্বরূপ আমরা একটা ফুটেজ দেখতে পারি, যেমন আপনারা এখানে লক্ষ্য রাখুন। এটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, অল রিসেন্ট নিউজ এখানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি এমন একটা সুন্দর প্রতিবেদন দিয়েছেন। এখানে দেখেন, তেনাকে বলা হয়েছিল, তেনাকে টেক্সটে লেখা হয়েছিল যে 12টা কোয়েশ্চেন তাকে ধরেছিল, তিনি 3টা পেরেছেন। আপনারা এটা সম্পূর্ণ ভালো করে দেখবেন, দেখলে দেখতে পারবেন যে 12টা প্রশ্ন ধরেছিল, 3টা পেরেছেন, তিনি কিন্তু পাস করেছেন। তাহলে এখানে বলা যায় যে আসলে কতখানি যৌক্তিক ছিল এনটিআরসি এর এইবারের 18তম ভাইবা। এখন আসি নুরুল আলম স্যারের কিছু কথা নিয়ে। তা আসলে এনটিআরসি এর এই রেজাল্টের ব্যাপারে কতখানি যৌক্তিক ছিল তার কথা থেকেই আমরা এটা প্রমাণ পেয়ে যাব। তাকে যখন বলা হলো, স্যার এত ফেলের কারণ কি বা কেন ফেল করা হলো, তিনি বললেন, দেখেন তারা ৭০-এর কাছাকাছি মার্ক পেয়েছে, তারা সবাই পাস করেছে, কিন্তু যখন রেজাল্টটা প্রকাশ করলো, যখন সনদ প্রকাশ করলো, তখন দেখা গেল তার কথার সাথে এই রেজাল্টে সনদের তথ্যের কোনো মিল নেই। অসংখ্য প্রার্থী 40 থেকে 45-এর মধ্যে অসংখ্য প্রার্থী ভাইবা পাস করেছে। তাহলে দেখেন তো, নুরুল আলম স্যারের যে কথাটা তিনি বললেন ৭০-এর কাছাকাছি মার্ক, আর কোথায় 40 থেকে 45, আসলে কোনো মিল পান? অনেক ব্যবধান। তার মানে এখানেও প্রমাণিত হয় দুর্নীতি হয়েছে। তিনি আরও বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো সম্ভাবনা নেই যে রেজাল্ট পুনর্মূল্যায়ন করা। যেহেতু মূল রেজাল্ট একবার প্রকাশিত হয়েছে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু 23 তারিখে কি দেখা গেল? 23 তারিখে দেখা গেল যে তারা আবার নতুন করে 113 জন প্রার্থীর রেজাল্ট তারা আবার প্রকাশ করলো। এটা কি তার কথার মধ্যে দ্বৈত নীতি নয়? এটা কি আসলে দুর্নীতির বহিঃপ্রকাশ নয়? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন যে আসলে এবার 18তমদের সাথে তারা ভাইবা রেজাল্ট বঞ্চিত তাদের সাথে কি ঘটেছে। এই যে 26 তারিখের ব্যাখ্যা, অর্থাৎ জুন মাস চলতেছে, 26 তারিখের ব্যাখ্যা কি হলো? এনটিআরসি এর ভেতরে প্রবেশ করলো 1 থেকে 17তমরা। তারপরে কি হলো? এনটিআরসি এর ভবনে কোনো কর্মকর্তা থাকলো না, তারা পালাইলো, তারা সেখান থেকে চলে গেল একে একে। কেন আপনারা চলে যাবেন? যদি আপনাদের মনে সৎ সাহস থাকে, আপনারা সেখান থেকে মোকাবেলা করতেন। আপনাদের এই চলে যাওয়া, আপনাদের এই পালানোই
প্রমাণ করে যে আপনারা অবশ্যই দুর্নীতি করেছেন। আমি 18তম নিবন্ধনের ভাইবা বঞ্চিত সহযোদ্ধাদের বলতেছি, ভাই বোনেরা, আপনারা দমে যাবেন না, কোনোদিন দমে যাবেন না। আপনারা আপনাদের প্রচেষ্টা চালান, অবশ্যই আপনাদের প্রচেষ্টা চালাতে হবে, কারণ আপনাদের এই প্রচেষ্টায় অবশ্যই আপনাদের সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনারা রবার্ট ব্রাউনিংয়ের একটা কথা মনে রাখবেন, ইট ইজ নট আওয়ার গোল টু গেট সাকসেস, বাট আওয়ার গোল ইজ টু ট্রাই দ্য বেস্ট ফর গেটিং সাকসেস। আপনাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবেন। আপনারা দমবেন না, আপনারা মস্কিবেন, ভাঙবেন না। আপনারা আপনাদের দাবি নিয়ে থাকেন, আর অবশ্যই আপনাদের দাবি আদায় করে আপনাদের রাজপথ ছাড়বেন। ওকে, এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও বলি যে আমিও সনদ চাই, আমরা সনদ চাই। 18তমরা তারা ভাইবা বঞ্চিত হয়েছি, সবাই সনদ চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।